বাড়াবেন, এই টাকাটা কিন্তু আমার পকেট থেকে আসবে না। এটা একটা দরিদ্র মানুষ যে টমেটোটা ক্রয় করে কেঁচা আকারে বিক্রি করে তার পকেট থেকে আসবে। আমার যে টমেটো কৃষক যে টমেটো উৎপাদন করে তার পকেট থেকে আসবে। এবং আপনি যদি মনে করেন এরা কিন্তু দুজনে কিন্তু সুবিধা বঞ্চিত, বিকজ বাংলাদেশে কিন্তু আম জনতা কতগুলো জিনিস আছে বাংলাদেশে যেটা আম জনতার সহায়তার কারণ হয়ে দাঁড়ায়। সো আমি মনে করি যে আসলে এই আম জনতাকে আঘাত করার জন্য কোনো রকম ভ্যাট ট্যাক্সের কোনো রকম বাড়ানোর চিন্তা ভাবনা মানুষের মাথায় থাকা উচিত না। জনতারা খায়, এটা আম জনতার খাবার। বিস্কিট বড় লোকের খাবার না। কোনো বড় লোকের বিস্কিট 5 টাকা 10 টাকা দামের বিস্কিট খায় না। আজকে আমরা বাংলাদেশে যে বিস্কিটগুলো উৎপাদন করি, আমাদের 90% বিস্কিট উৎপাদিত হয় 5 টাকা 10 টাকা 15 টাকা। যখন দাম 20 টাকা হয়, 20 টাকা খাওয়ার মতো বিস্কিটের মানুষ বাংলাদেশে নাই। আমাদের 80%, 90%, 95% বিস্কিট উৎপাদিত হয় হচ্ছে 5 টাকা 10 টাকার দামের বিস্কিট। আজকে যখন 5 টাকা দামের বিস্কিটের উপর যখন ভ্যাট বাড়াবেন, কালকে থেকে আমি কিন্তু 2টা বিস্কিট কমাই দেব, বিকজ নাহলে কিন্তু আমি সরকারের ভ্যাট দিতে পারবো না। আর আমি কিন্তু ভ্যাট বৈধ অবৈধ কোনো কাজ আমার পক্ষে করা সম্ভব না। সো আসেন আমরা আমাদের ভোক্তাকে বাঁচাই, আসেন আমরা আমাদের কৃষককে বাঁচাই, যেন বাংলাদেশের যে অ্যাগ্রো প্রসেসিং শিল্প যে গড়ে উঠেছে, এই অ্যাগ্রো প্রসেসিং শিল্পকে যেন আমরা উত্তর এগিয়ে নিতে পারি। সাংবাদিক ভাই বোনেরা, আপনাদেরকে বলবো যে আপনারা আমাদের দিকে একটু দেখেন। বাংলাদেশে আমরা মনে করি যে আমাদের একটি উদীয়মান শিল্প। আমরা এখানে 2 লক্ষ মানুষ, 3 লক্ষ মানুষ, 4 লক্ষ মানুষ আমরা কাজ করছি। আগামীতে আরো অসংখ্য মানুষ আমরা এখানে কাজ করব। আমাদের সাথে 2 কোটিরও বেশি কৃষক আছে যারা আমাদের সাথে কাজ করছে। আমরা চাই যে আগামী দিনে যেন প্রক্রিয়াজাতকারক শিল্প বাংলাদেশে যেন আরো গড়ে ওঠে, বাংলাদেশে যেন লুজ আইটেম যেন বিক্রি না হয়, বাংলাদেশে যেন সকলে যেন স্বল্প মূল্যে খাদ্য সামগ্রী গ্রহণ করতে পারে। আমরা মনে করি যে এটা হচ্ছে আম জনতার ব্যবসা এবং আমরা ভালো ব্যবসায়ী হতে চাই। আমরা সরকারকে তার সঠিক মূসক প্রদান করতে চাই, যুক্তিসঙ্গত মূসক প্রদান করতে চাই, এবং আমরা এই 5 টাকা 10 টাকা দামের বিস্কিটের উপরে মানুষের থেকে পণ্য কমাতে চাই না। কারণ কালকে থেকে কিন্তু ক্ষুধার্ত মানুষ কিন্তু আরো ক্ষুধার্ত হবে। মানুষ কিন্তু আগামী দিনে কিন্তু এই ভ্যাট ট্যাক্সে যাবে। আগামী দিনে কিন্তু আপনারা কিন্তু বিস্কিট ক্রয় করতে পারবেন না, রুটি ক্রয় করতে পারবেন না, ক্যাচআপ করতে পারবেন না, জেলি করতে পারবেন না। সো আসেন এই যুদ্ধে আমরা সকলে শরীফ হই, যেন আমরা কালকে থেকে আমরা সরকারকে জানিয়ে দিই যে আমরা আমাদের খাদ্য সামগ্রীর উপরে কোন রকম ভ্যাট ট্যাক্সের কোন রকম আক্রমণ বাংলাদেশ বিগত দিনে সহ্য করেনি।